বিহারে এসআইআর নিয়ে এবার বিস্ফোরক দাবি করছেন তেজস্বী যাদব। তিনি বলছেন যে তার নামই নাকি খসড়া তালিকায় নেই। তার এই বিস্ফোরক অভিযোগের পর নির্বাচন কমিশন ঠিক কি বলছে? তার এই বক্তব্যের পর জেলা শাসক তিনি আসরে নেমে যে মন্তব্য করছেন তাতে তেজস্বীর এই অভিযোগের পর পুরো ঘটনাই অন্যদিকে মোড় নিয়েছে। यही है ना मेरा, ये एप्लीकेशन है, मेरा भी नहीं है। हम चुनाव कैसे लड़ेंगे? শনিবার সাংবাদিক বৈঠকে বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদবের দাবি, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিভাবে। তেজস্বীর এমন দাবিতে শোরগোল পড়ে যায় বিহারে। কিন্তু হঠাৎ কেন নির্বাচন কমিশনকে কটাক্ষ তেজস্বীর? তার অভিযোগ, এপিক নম্বর দিয়ে সার্চ করে তার তথ্য কমিশনের পোর্টালে নেই। এসআইআর এর সময় তিনি ফর্ম পূরণ করেছিলেন, বুথ লেভেল অফিসার এসে তথ্য নিয়ে গিয়েছিলেন। শুধু মুখে অভিযোগ নয়, একেবারে সাংবাদিক সম্মেলন করে মোবাইল এবং প্রজেক্টরে কমিশনের পোর্টালে নিজের নাম না থাকার বিষয়টি তুলে ধরেন তেজস্বী। ये चुनाव आयोग का एप्लीकेशन है, अब हम डालते हैं। डालो। What does it mean? তেজস্বীর সাংবাদিক বৈঠকের পরে আসরে নামে বিজেপি নেতা অমিত মালব্য। তিনি কমিশনের খসড়া তালিকায় তেজস্বীর নাম সহ ভোটার তালিকার ছবি প্রকাশ করেন। লেখেন, মিথ্যে বলছেন তেজস্বী। তেজস্বীর দাবি নিয়ে নির্বাচন কমিশনের তরফেও জানানো হয়, খসড়া ভোটার তালিকায় তেজস্বী যাদবের নাম রয়েছে। আরজেডি নেতার নাম খসড়া তালিকায় রয়েছে 416 নম্বরে। এরপরই পাটনার ডিএম থিয়াগরাজন এসএম জানান, খসড়া তালিকায় নাম না থাকা নিয়ে তেজস্বীর দাবি সম্পূর্ণ ভুল, নাম রয়েছে তালিকায়। देखिए, माननीय नेता प्रतिपक्ष का नाम बिल्कुल है। एक तो नाम नहीं रहने की दावा बिल्कुल गलत है। जिस बूथ में वो वोट करते थे उसी बूथ पर अभी भी उनका नाम कायम है। এখানেই শেষ নয়, বিতর্ক আরও এক জায়গায়। সাংবাদিক বৈঠকে তেজস্বী যাদব তার যে এপিক নম্বরটি বলেছেন সর্বসমক্ষে, তার সঙ্গে মিলছে না কমিশনের দেওয়া এপিক নম্বর। কমিশনের তালিকায় তেজস্বীর এপিক নম্বর RAB 0456228, আর তেজস্বী নিজে দাবি করেন তার এপিক নম্বর RAB 2916120। এ নিয়ে পাটনার ডিএম জানান, 2020 সালের নির্বাচনে মনোনয়নের সময় তার দেওয়া হলফনামায় তেজস্বী যাদব যে এপিক নম্বরটি দিয়েছিলেন সেটাই কমিশনের ডেটায় আছে। পাল্টা তেজস্বীর দাবি, এটা কমিশনের ভোটার তালিকা থেকে নাম কাটার ষড়যন্ত্র। उनके द्वारा एफिडेविट में 2020 के इलेक्शन में उनके द्वारा जो नॉमिनेशन के दौरान एफिडेविट फाइल होता है उसमें यही नंबर उन्होंने दिया है, जो डॉक्यूमेंट्स दिया उसमें यही नंबर है। कैसे बदला है, क्या बदला है? अगर बिना बदल सकता है तो ऐसे कितने लोगों का EPIC नंबर बदला होगा? ये तो विषय है। यही सब आंकड़े तो हम लोग पूछ रहे चुनाव आयोग से, तो कहीं ना कहीं से पूरी साजिश है कि वोटरों का नाम जो है काट दिया जाए। 3-4 মাস পরেই বিহারের মোট বিধানসভায় 243টি আসনে নির্বাচন। এর মধ্যে কমিশনের এসআইআর এর কারণে প্রায় 65 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। এর অর্থ বিহারের মোট ভোটারের 8.5% নাম বাদ। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।